আজ শ্রাবণের প্রথম সোমবার। তো চলো আজকে সারাদিন কি করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি। স্নান করে দেখো পায়ে এখন আলতা পরে নিচ্ছি। আর আজ কিন্তু মাথায় শ্যাম্পুও করেছি, কারণ আজ হচ্ছে বাবার মাথায় জল দিতে যাব। আমাদের পাশেই মন্দির আছে, ওই মন্দিরে। আর এখন বাজে ঘড়িতে 6টা। আর একটু তাড়াতাড়ি যাব, কারণ হচ্ছে ওই বেলায় গেলে না ভিড় হয়, এই জন্য হচ্ছে কি সকাল সকাল দিতে যাচ্ছি। আর এই যে পাশের বাড়ির কাকি আর আমি দুজন মিলেই আগে দেব। তো এখানে দেখো সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি, মানে আর কি জল দেওয়ার জন্য যা যা লাগে সব কিছু আর কি গোছানো হয়ে গেছে। এখন হচ্ছে এই যে প্রদীপ আর ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি মন্দিরে। আর ধূপকাঠি আর মানে প্রদীপটা তো একদমই ধরাতে পারছিলাম না, কারণ উপরে চলে ফ্যানটা না বন্ধ করাও যায় না। তারপরে দেখো ওই দরজার কাছে গিয়ে ধরিয়ে নিয়ে এলাম অনেক কষ্টেই। তারপরে এই যে কাকিও তো গোছাচ্ছে হাতে হাতে আমার সঙ্গে। আর হচ্ছে এখন ওই যে বাবার মাথায় জল দেব, এই জন্য হচ্ছে আমি আর ওই যে একটা ফল দিতে হয় বাবাকে, তো ওখানে কিন্তু আমি হচ্ছে তোমার পেয়ারা দিয়েছিলাম, মানে আমাদের ওই যে গাছের পেয়ারা তাই দিয়েছিলাম। আর এই যে এখন বাবার মাথায় আমি জল দিয়ে দিচ্ছি, বেলপাতা, জল আর হচ্ছে দুধ। তো দুধের ভিতরে সব কিছু ছিল দেওয়া, মানে দুধ, গঙ্গা জল, তারপরে মানে যা যা দেওয়া লাগে সব কিছুই কিন্তু ছিল দুধের ভিতর দেওয়া। তারপরে দেখো এখন হচ্ছে কি এই যে মা কালীর এখানে একটু আমরা পূজা করে নিচ্ছি দুজন মিলে। আর এই যে পূজা করা হয়ে গেছে, আমি এখান থেকে দেখো ফুল বেলপাতা, এখানে পাশেই গাছতলা আছে, ওখানেও কিছু দেব আর কি, দিয়ে নমস্কার করব, আবার ধূপকাঠি ধরাবো, এই জন্য দেখো ধূপকাঠিও নিচ্ছি, নিয়ে আর কি গাছতলায় ওখানে দেব আর নমস্কার করব। আর হচ্ছে আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই, আর ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে পুজোটা সারলাম, এই জন্য না ঠিক মতন আর কি ভিডিওটা শেয়ার করতে পারিনি তোমাদের। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর দেখো এখানে পূজা করা হয়ে গেছে, এখন নমস্কার করে আর কি প্রসাদ উঠিয়ে নিয়ে চলে যাব। মানে যে প্রসাদগুলো দিয়েছি ওই প্রসাদগুলো আবার নিয়ে যাব, কিছু রাখবো আর কিছু নিয়ে যাব। আর এই যে আমি ঘরটাও মুছে নিচ্ছি, ঠাকুর ঘরটা ভীষণ নোংরা হয়ে গেছিলো, তো এই জন্য আর কি মুছে নিলাম। আর এই যে এখানে দেখো প্রসাদও নিয়ে যাচ্ছি, সবাইকে দেবো আর কি, বাড়ির সবাইকে, মানে রাস্তাঘাটে যে বাদে তাদেরকে দেব। তো এই যে এখন আমরা বেরিয়ে যাব। আর এই যে কাকি বলছিল বাবার কাছ থেকে একটা ফল নিতে, তো আমি এখান থেকে একটা শসা নিয়ে গেলাম। তো সবাই নেয়, একটা দুটো করে নেয়, তো আমি একটা শসা নিয়ে এলাম। আর হচ্ছে বাড়ি এসে দেখো ঘর মুছছি, কারণ আমি বাড়ির একটা কাজও করে যাইনি, ওই যে তাড়াতাড়ি মন্দিরে পূজা করব এই জন্য স্নান করেই চলে গেছিলাম। এখন বাড়ি এসে দেখো ঘর মুছছি, কারণ বাড়ি তো পুজো দেওয়া হয়নি। এখন হচ্ছে বাড়ি ঘরটা, বাসি ঘরটা মুছে এখন পূজা করব। আর হচ্ছে তোমার ঘরটার মুছে যেতে গেলে না অনেকটাই দেরি হয়ে যেত, কাকি চলে যেত, এই জন্য আর কি আমি তাড়াতাড়ি চলে গেছিলাম। তারপরে দেখো এই যে এখন আমি বসে পড়েছি আমার যে ঘরের যে বাবা আছে, শিব বাবা মহাদেব, তাকে এখন জল দেব। তো ওখান থেকে দুধ কিছুটা নিয়ে এসেছিলাম, তো এখন ওটা দিয়েই বাবাকে আর কি স্নান করাবো। আর এই যে পূজার যা যা করতে হয় সব কিছু আর কি গুছিয়ে নিচ্ছি। তারপরে এই যে শিবলিঙ্গটা আমি একটু কল থেকে আর কি একটু পরিষ্কার করে এনেছিলাম, যেহেতু আজকে সোমবার, একটু ভালো করে পরিষ্কার করে। তারপরে দেখো আবার বসে পড়েছি আর কি। এখন হচ্ছে ঘরে ঘি ছিল, তো ঘি দিয়ে আগে হচ্ছে গিয়ে তোমার স্নানটা মানে স্নান বলছি, ঘিটা দিয়ে ভালো করে বাবাকে আর কি একটু মানে পরিষ্কার করে নিচ্ছে আর কি। তারপরে হচ্ছে তোমার ওই দুধ দিয়ে স্নান করে নেব। আর দুধের ভিতরে ঘি দেওয়া আছে, তারপরও আর কি আমি একটু ঘি দিলাম, ঘি দিলে কিন্তু একটু কালো লাগে দেখতে, এই জন্য আর কি। তারপর এই যে বাবার মাথায় এই যে বেলপাতা আর সাদা ফুল দিচ্ছি, আজকে আর দুধটা ফুল পাইনি, তো এই জন্য আর কি সাদা ফুলই দিলাম। তারপরে এই যে ওম নমঃ শিবায় বলে আর কি বাবার মাথায় দুধটা দিয়ে দিচ্ছি।
তো অনেকে অনেক নিয়ম জানে, আমি অত নিয়ম জানি না, আমি যেটুকু জানি আমি সেটুকু আর কি করছি। তো আর এর ভিতরে কিন্তু কালো তিল, আতপ চাল, যব আর আরও জানি অনেক কিছু দেওয়া ছিল, আমার অত মনে নেই। তারপরে দেখো এখন পূজা করে নিচ্ছি আমি। তারপরে এই যে পূজা টুজা করে ভাবলাম বিছানাটার চাদর আজকে পাল্টিয়ে দিই, যেহেতু মানে একটু কি বলবো সোমবার মানে সকাল থেকে স্নান হয়ে গেছে আর তোমার বেডশিটটাও একটু নোংরা হয়ে গেছে। অনেক দিন পাতা, নোংরা হয়নি ঠিকই, কিন্তু অনেক দিন পাতা আছে, তো এই জন্য আর কি তো এই জন্য একটা কাঁচা বেডশিট আর কি আজকে পেতে দেবো। আর আমাদের ওই সাইডে না একটু মানে তোষকটা একটু কম, তো এই জন্য ওখানে একটা কাপড় টাপড় আর কি ভাঁজ করে দিতে হয়। তো গেঞ্জির পুরো কাপড় ছিল এই কাপড়টা, আর সাথে যে বেডশিটটা পাতা ছিল ওটা একটু ভাঁজ করে দিলাম আর কি। তো আমাদের খাটের মাপে একটা তোষক কিনতে হবে, তো কেনা হচ্ছে না। তো যাই হোক খুব তাড়াতাড়ি কিনবো। তারপরে এই যে বালিশ টালিশ সব করে নিলাম। আর সকালে রান্না করেছিলাম হচ্ছে তোমার ভাত আর হচ্ছে কি বলে সয়াবিন আলুর তরকারি আর হচ্ছে টক। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু সকালে পূজা করা হয়ে গেছে এই জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে যখন রান্না করব তখন না শেয়ার করতে একদমই মনে ছিল না। আর এই যে দেখো এখন বৃষ্টি পড়ছে আর আমি এখন কি করব, সব কাজই তো সারা হয়ে গেছে আর ব্লাউজও নেই, এই জন্য ভাবছি একটু মানে আর কি ঘুমাই। তো এই জন্য দেখো মশারিটাও টানিয়ে নিচ্ছি, কারণ ভীষণ মশা, দিনের বেলাও না ঘুমানো যায় না। তারপরে একটু পরে উঠে দেখি কি বলবো, বৃষ্টিতে তো এদিকে জল বেঁধে গেছে আর জলের ভিতর দিয়ে না মাছ দৌড়ে বেড়াচ্ছে, ল্যাটা মাছ। তো এই জন্য দেখো ফোনটা নিয়ে এসেছি আর তোমাদের দেখানোর জন্য দেখো ফোনটা নিয়ে এসেছি। আর ওই দেখো ল্যাটা মাছ দৌড়ে বেড়াচ্ছে। আর একটা তো আর কি উঠে গিয়েছিলো উপরে, দেখো ছোটো একটা ল্যাটা মাছ, এটা আবার আমি ধরলাম কারণ আমার ধরতে ইচ্ছা করছিলো, এই জন্য দেখো ধরে আর কি বালতির ভিতরে রেখে দিলাম জল দিয়ে। আরও জল দিয়ে যখন রাখতে গেছি তারপর দেখি আরও অনেকগুলো ল্যাঠা মাছ এক জায়গায়। তো 3-4টের মতন ছিল বাচ্চা আর কি দৌড়ে বেড়াচ্ছিলো, মানে রাস্তায় অনেকটাই জল হয়ে গেছে। তো এখন যে দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো এই যে এখানে 3টে মাছ এই যে চলে যাচ্ছে ওরা। তো এই যে মাছগুলো দেখো দৌড়ে বেড়াচ্ছে, আর ওগুলো ধরে কী করবো শুধু শুধু, তো এই জন্য আর কিছু করলাম না। তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম, মানে একটু শুয়েছিলাম কি করব। তারপরে সন্ধ্যার সময় যখন উঠে সন্ধ্যা পুজো করব তখন উঠে দেখি অবস্থা তো একদমই খারাপ, মানে এত বৃষ্টি হয়েছে। আর দেখো আমাদের উঠান তো একদম জলে তলিয়ে গেছে, কি অবস্থা হয়েছে। আর আজ আর ঘরের ভিতর তেমন জল পড়েনি, অল্পই পড়েছে। আর এই যে পিছনটা তো আগের বার দেখেছি আর এখন তো আরও বেশি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে।